বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আল ফাজর এর 28, 29, 30, 31 এই আয়াতগুলোতে আমাদের জন্য কি বার্তা দিচ্ছেন সে সম্পর্কে আজকে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহর অনুগতদেরকে বলা হবে হে প্রশস্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা যারা মুতমাইন্না পরহেজগার আত্মা, আল্লাহ পাকের সালিহিনা যারা বান্দা এবং বান্দি প্রশস্ত আত্মা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তাদেরকে ডাকবেন। প্রশস্ত আত্মা কাদেরকে বলে? প্রশস্ত আত্মা হলো তারা যারা আল্লাহর উপরে রাজি খুশি এবং আল্লাহ তাদের উপরে রাজি খুশি। এই সমস্ত ব্যক্তিরা হলো প্রশস্ত আত্মা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যাদের উপরে রাজি খুশি, ওয়া রাদু আন, এবং তারা আল্লাহর উপরে রাজি এবং খুশি। কিয়ামতের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা যখন নাযিল হয়, তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন বড় প্রশান্তি, ওই দিন বড় শান্তি লাগবে, ওই দিন বড় আত্মায় শান্তি পাওয়া যাবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হে আমার প্রশস্ত আত্মা যারা, হে আমার সালিহিন আত্মা যারা, নেককার আত্মা যারা, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রবের দিকে চলে আসো। ওই দিন যদি আল্লাহ পাক আমাদেরকে ডাকে, যাদেরকে ডাকবেন তারাই হবে সকল কাম, কদ আফলাহাল মুমিনুন, তারাই হবে সকল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হেসে বললেন, আবু বকর, তুমি যে আশা আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে পোষণ করছো, তুমি যে আশা করতেছো, তুমি হবা সেই প্রশস্ত আত্মাদের মধ্যে তুমি একজন স্বামী। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি তো আশা আকাঙ্ক্ষা করছো, বলছো তারাই সৌভাগ্য হবে যারা আল্লাহকে আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ তাদেরকে ডাকবে। হে আবু বকর, তুমি তাদের দলের মধ্যে, তুমি সেই দলের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আবু বকর, তোমার সাথে সঙ্গী হয়ে অর্থাৎ তোমারই দলে তারা দলভুক্ত হবে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা শামিল হবে তারা সেই দলে। সুবহানাল্লাহ। তুমি সে দলভুক্ত, তুমি সে আল্লাহর পথের প্রতীক। সম্মানিত ভাইরা আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশস্ত আত্মা কারা? সমস্ত রূহগুলো আমাদের ছিল আল্লাহ পাকের সপ্তম আসমানে।
সেই সপ্তম আসমানে থাকার পরে আল্লাহ পাক সেইখান থেকে একটার পর একটা করে দুনিয়াতে পৃথিবীতে রূহগুলো মানুষকে দিয়েছেন, দেহ তৈরি করেছেন, তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। রূহটা কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে তারা প্রশ্ন করতে পারে রূহ কি জিনিস, আপনি বলেন কুলির রূহু মিন আমরিল্লাহ, রূহ হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের একটা হুকুম। কোন দেহের ভিতরে আল্লাহ পাকের হুকুমটা আছে, রূহটা আছে, আল্লাহ যখন ডাক দিবেন তখন রূহটা চলে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আজরাইল রূহ তুমি তো কবজ করো, রূহুর আকার কেমন, গঠন কেমন, কেমন ভারী? হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি বলেন, আমি পৃথিবীর সমস্ত জাতির সমস্ত জিনের জান কবজ করে থাকি, কিন্তু আমি যখন জানখানা কবজ করে নিয়ে যাই আমার কাছে একটু হালকা ভারী মনে হয়, এই ছাড়া আর কোন আকার ওকার আমি আর কিছুই জানি না। এটাই হলো রূহ, একটা হুকুম আপনার আমার দেহের মধ্যে আছে। যখন আল্লাহ পাক ডাক দিবেন তখনই চলে যাবে, রূহ ফাঁকা হয়ে যাবে, রূহ চলে যাবে, দেহটা খালি পড়ে থাকবে। দেহটা আপনি মাটিতে দেন, পানিতে যাক, আগুনে যাক, যেখানে যাক সেখানে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু রূহ চলে যাবে কোন জায়গায়? আল্লাহর কাছে। দুইটা জায়গা, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যদি কোনো ব্যক্তি রূহখানা ইল্লিনে চলে যায়, রহমতের ফেরেশতা তার চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি মলমল নিয়ে, রেশমি কাপড় নিয়ে সুন্দর করে এই কাপড়টা ফেরেশতারা ধরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বি, হে প্রশস্ত আত্মা, হে নেককার আত্মা, পরহেজগার আত্মা, আল্লাহর আত্মা, আল্লাহর বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, ইমান বান্দি, আসো আসো তোমাকে আদর করার জন্য, সোহাগ করার জন্য, আলিঙ্গন করার জন্য আমরা জান্নাতের পোশাক নিয়ে এসেছি, তুমি আস্তে আস্তে করে এই পোশাকের উপরে তুমি চলে আসো। বলেন সুবহানাল্লাহ। কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী কিংবা কোন ব্যক্তি এমপি যখন আমরা আমাদের এলাকায় দাওয়াত দিই বা আসে যখন, তখন আমরা কি করি? লাল গালিচা তার জন্য বিছিয়ে দিই, ফুলের তোড়া নিয়ে ছোট ছোট বাচ্চারা কিংবা পুরুষেরা, মহিলারা অপেক্ষা করে, যখন আসে ফুলের তোড়া তার হাতে দেয়, স্প্রে করে, সুগন্ধি ছড়ায়, এমনকি লাল গালিচা তার জন্য আপনার রেডি করে রাখে, তার নিচে মিশাই দিয়ে দেয়। শুধু তাই না, সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করে। এবং সরকারি যারা লোক হয় তারা সার্কিট হাউস, আমাদের সাতক্ষীরাও সার্কিট হাউস আছে, এই সার্কিট হাউসে তারা সেখানে থাকে, সরকারিভাবে তাদেরকে স্যালুট দেওয়া হয় এবং আপ্যায়ন করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সিকিউরিটির ব্যবস্থা করা হয়। কেন? তারা সরকারি লোক, একজন সম্মানিত ব্যক্তি, এই জন্য তার সম্মান ইজ্জত দেওয়া হয়। ঠিক তেমনি নেককার পরহেজগার বান্দা যারা, নেককার পরহেজগার বান্দি যারা, তাদের আত্মাটা দেওয়ার জন্য তলে তলে রহমতের ফেরেশতা এসে তারা আনন্দ সহকারে, মিছিল সহকারে সে আত্মাটা নিয়ে মারহাবা মারহাবা বলতে বলতে আল্লাহ পাকের সাত আসমানে চলে যায়। চলে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট এবং প্রিয় পাত্র হয়ে, সন্তুষ্ট হয়ে, প্রিয় পাত্র হয়ে তুমি আনন্দ সহকারে তুমি চলে আসো। যখন কোনো মেয়ে বিয়ে হয়, ছেলে যখন বিয়ে হয়, এই বরকে আপনার গ্রহণ করার জন্য আগে পান পাত্র, সুন্দর মিষ্টি পানি, এমনকি অনেক কিছু নিয়ে গাড়ি থেকে যখন নামাবে, নামানোর আগে তাকে আপ্যায়ন করা হয়। কি করা হয় না? শুধু তাই নয়, এই বউটা যখন শ্বশুর বাড়িতে চলে গেল,
শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথে শাশুড়ি হোক আর দাদি শাশুড়ি হোক আর পরিবার পরিজন থেকে যে হোক না কেন, সুন্দর করে গরম দুধের ব্যবস্থা করে, সন্দেশের ব্যবস্থা করে, মিষ্টির ব্যবস্থা করে, তাকে আগে গাড়ি থেকে সম্পায়ন করে সাদরে গ্রহণ করে এমনকি কোলে করে নিয়ে তারপরে তারে বাড়ি উঠায়। এই যদি দুনিয়ার নিয়ম নীতি হয়, আর জান্নাতি যারা হবে তাদের আত্মাকে কেমন করে আল্লাহ পাক প্রশান্তি দিবেন, শান্তি দিবেন আল্লাহ পাক কি ভালো জানেন। এমনকি জান্নাতে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওয়াসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা জান্নাতি, এই সমস্ত জান্নাতি আত্মাগুলো যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে প্রথম গেটে তারা বসে পড়বে। গেটে বসে পড়ার পরে ফেরেশতারা বলবে, কি ব্যাপার আপনি এখানে বসছেন কেন? এটা তো বসার জায়গা না, এ তো রাস্তা, এ তো গেট, প্রথম গেট। বলছে আল্লাহ, জান্নাত এই গেটের চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় গেটে যখন যাবে, ওই ব্যক্তিটা মনে করবে মনে হয় এইটাই হলো জান্নাত, সেইখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এখানে বসো না, বসো না, এটা হলো বসার জায়গা নয়, তোমার জন্য জান্নাতে দেয়া হবে সেই জান্নাতের দ্বিতীয় গেট। সুবহানাল্লাহ। তৃতীয় গেটে যাবে, একই অবস্থা। এমন করে গেটের পর গেট যখন পার হবে, গেট দেখেই মনে করবে এটাই হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যখন জান্নাতে তাকে দেবেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিলান সালামান সালামা। আল্লাহু আকবার। আজকে কোনো অশান্তির কথা তুমি শুনবে না, কোন দুঃখ দুর্দশা তোমার হবে না। আজকে তোমার জন্য কিলান সালামান সালামা, শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি অট্টালিকাও থাকি, 20 তলা বিল্ডিং এও থাকি, কিংবা যদি কেউ বাদশাহ হয়, কেউ যদি রাজা হয়, কেউ মন্ত্রীও যদি হয়, তারও টেনশন আছে কিনা থাকে? কথা বলে আমাদের এই যে শিক্ষামন্ত্রী কথা বলতে যে একটা কথা বলে ফেললেন, যে এই যে বৃষ্টিতে ভিজতেছে মানুষ, ছেলেরা ভিজতেছে, একে পোল্ট্রি ফার্মের মুরগি। এই পোল্ট্রি ফার্মের মুরগি বলার কারণে চতুর্দিকে ছাত্ররা মিছিল মিটিং শুরু করে দিয়েছে, এই মন্ত্রী আমরা পদত্যাগ চাই, পদত্যাগ চাই। উনি একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, কত আরামায়েশে থাকার কথা, তারপরেও এই কথা বলার কারণে চতুর্দিকে তার পিছনে তার বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেছে। তার টেনশন আছে কিনা? নাই। কথা বলে টেনশন আছে না? ঠিক তেমনি জান্নাতে কোনো ব্যক্তি যদি যায়, তার কোনোই টেনশন থাকবে না। না থাকবে দুনিয়ার কোনো চিন্তা, না থাকবে ছেলেমেয়ের খাওয়ানোর টেনশন, না থাকবে পরিবার পরিজনের কোনো টেনশন। কারো যদি 5 কান 6 কান কিংবা 2 কান ট্রাক যদি থাকে, বাস যদি থাকে, সে লোকটা শুধু ফোনের অপেক্ষা করে, আমার ড্রাইভার তো চট্টগ্রামে গেছে, না জানি কি হলো, সে ফিরে আসতে পারতেছে কিনা। হঠাৎ করে রাত 12টা যদি টেনশনে যদি ফোন দেয়, সঙ্গে সঙ্গে বলে, ড্রাইভার সাহেব কি হয়েছে, কোনো সমস্যা নাকি? বলে না, কোনো সমস্যা না, আমরা একটা ভালো ভাড়া পেয়েছি তাই নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, তুমি নিয়ে আসো। আল্লাহ না করুন যদি বলে এই গাড়ি পাংচার হয়ে গেছে, আমাদের কাছে যে চাকাটা আছে সেটাও লাগালাম, সেটাও পাংচার হয়ে গেছে, পেরেশানি বাড়বে কি বাড়বে না? কথা বলে সম্পদ থাকলেও, অর্থ থাকলেও টেনশনে পেরেশানি কোনো ছেওড়া নাই। ঠিক তেমনি আল্লাহ পাক বলেন, জান্নাতি যারা হবে, কিলান সালামান সালামা, শান্তি আর শান্তি, কোনো অশান্তি তারা শুনতে পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার এই সমস্ত প্রশস্ত আত্মা যারা, তাদেরকে বলা হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি, দাখালা, প্রবেশ করো, ফি মানে মধ্যে, ইবাদি, ইবাদি আমার নেককার পরহেজগার বান্দা যারা, আমার
সলিহিন বান্দা যারা, তাদের একটা কাতার হবে, একটা লাইন হবে কিয়ামতের দিন। আর বদকার যারা, তাদের একটা কাতার হবে। নেককার বান্দাদেরকে বলবে ফাদখুলি ফি ইবাদি, ইবাদি আমার বান্দা, আমার প্রশস্ত আত্মা, আমার প্রশস্ত বান্দা, যারা দুনিয়ায় আমার হুকুম হাকামগুলো মেনে তোমরা শান্তি অনুভব করতে। আর আমার হুকুম হাকাম যদি কোনো জায়গায় ভুলণ্ঠিত হতো, মেনে যদি কেউ না চলতো, তুমি দেখেই কষ্ট পেতে, তোমার মনে শান্তি লাগতো না। এই সমস্ত প্রশস্ত আত্মা, তুমি যাও, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। যারা আমার নেককার বান্দা, পরহেজগার বান্দা যারা কাতারে দাঁড়িয়ে আছে, ওই কাতারে তোমার লাইন, তোমার জায়গা। জোরে বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কিয়ামতের দিন কঠিন কোন ময়দানে ওই ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আমাদের সকলকে যেন শামিল করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী, এই সমস্ত প্রশস্ত আত্মা যারা ইনলিন থাকবে, তারা তাদের কাতার হবে জান্নাতি কাতার। অপরদিকে জাহান্নামীদের কাতার হবে, সেখানে জাহান্নামীরা থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কারা প্রশস্ত আত্মা, কারা আল্লাহর প্রিয় বান্দা, কারা প্রিয় বান্দি, তাদের পরিচয় সম্পর্কে একটুখানি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক না, দুই না, 313 জন ব্যক্তি চলে গেছে বদরের ময়দানে। কয়জন? কয়জন বলেন? 313 জন, যারা জান্নাতি। 313 জন ব্যক্তি জান্নাতি, বদরের সাহাবী। বদরি সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছেন, তারা যদি কোনো অন্যায়ও করে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা ধরবেন না, তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 2 জন ব্যক্তি বদরের ময়দানে যাননি, বদরের প্রান্তরে তারা যুদ্ধ করতে যাননি, কিন্তু তাদেরকে নবীজি মদিনায় এসে পুরাপুরি বদরের যে সমস্ত মাল মালিয়াতগুলো পেয়েছিলেন, গনিমতের মাল, সেই মালগুলো অংশের অংশ অন্যান্য সাহাবীরা যা পেয়েছে, এই 2 জনকে তাদেরকে সমপরিমাণ সম্মান, ইজ্জত এবং মাল তাদেরকে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই 2 জনের নাম জানা দরকার আছে কিনা? নাই। একজনের নাম হলো আবু লুবাবা। নাম কি? আবু লুবাবা। আর দ্বিতীয় জনের নাম হলো হারিস ইবনে হাতিব। হারিস ইবনে হাতিব। এই 2 জন সাহাবীকে নবীজি সাথে করে নিয়ে যাচ্ছিলেন বদরের ময়দানে যুদ্ধের জন্য। কিন্তু যাইতে যাইতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক যেই জায়গাটা, মদিনায় রাওহা নামক যেই জায়গাটা, ওই জায়গায় গেলেন। যাওয়ার পর নবীজি 2 জনকে ডাকলেন। ডাকার পরে বললেন, আবু লুবাবা ও হারিস, আমি তোমাদেরকে বদরের ময়দানে নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে বলছে আমি তোমাদেরকে না নিয়ে এই মদিনার যে দায়িত্ব আমি তোমাদের হাতে অর্পণ করলাম, তোমরা সুন্দর করে মদিনাটা তোমরা দেখাশোনা করে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 2 জন সাহাবী মদিনায় ফিরে এসেছিলেন, যার কারণে আল্লাহর নবী মদিনা থেকে ওই আপনার 70 থেকে 80 কিলোমিটার দূরে ওই বদরের ময়দানে যুদ্ধ করার পরে যুদ্ধ জিতে যেয়ে এই নিয়ামত এবং গনিমত তাদেরকে ভাগ করে তিনি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আবু লুবাবা এত সম্মানিত, এত ইজ্জতের মানুষ, হঠাৎ করে একদিন 5ম হিজরি সনে যখন খন্দকের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ মানে গর্ত করার যুদ্ধ। মদিনার 3 দিক থেকে আপনার পাহাড়, উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, আর একদিকে হলো ফাঁকা। যখন লক্ষ্য করে দেখলেন মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে যুদ্ধ হলো বদরের যুদ্ধ, এরপরে হলো আপনার উহুদের যুদ্ধ, এরপরে নবীজিকে আপনার ঠান্ডা হয়ে থাকতে দিচ্ছে না। আপনি এমন কি ওই আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ান তখন কিন্তু মুসলমান হননি, আবু সুফিয়ানের নেতৃত্বে আমার সৈন্য তৈরি হয়ে গেল। সৈন্যরা সকলে বলল, মুহাম্মদ ওই জায়গায় যে শান্তি করে খাবে দাবে ঘুরে বেড়াবে, এটা সহ্য করা যায় না। আমাদের বড় বড় নেতাদেরকে হত্যা করে ওই বদরের ময়দানে একটা কূপের মধ্যে ঢুকাই দিয়েছে, তার উপরে পাথর মেরে দিয়েছে। সুতরাং মুহাম্মদকে আমরা স্থির হয়ে থাকতে দেব না, স্থির হয়ে থাকতে দেব না। চলো
যখন তারা ওই মদিনায় আক্রমণ করার জন্য সৈন্য সামর্থ্য নিয়ে যখন বের হলে সংবাদ পেয়ে গেলেন নবীজি। সংবাদ পাওয়ার পরে সবাইকে নিয়ে একটা পরামর্শ করলেন যে কি করা যায়। আমরা তো বদরের ময়দানে তাদেরকে হারিয়ে দিয়েছি, উহুদের ময়দানে আমরা জিতে আবার হেরে গেলাম, এমন করে নির্যাতন নিপীড়ন সহ্য করেই যাচ্ছি, এখন এই যুদ্ধে আবার শুরু হয়ে যাচ্ছে, তারা আসতেছে মারার জন্য, কি করা যায় তোমরা পরামর্শ দাও। আফতুনি, তোমরা আমাকে পরামর্শ দাও, তোমরা আমাকে ফতোয়া দাও। প্রিয় ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, বৃদ্ধ সাহাবী ছিলেন। যারা হজ করতে গেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর খেজুর বাগান আজ পর্যন্ত আছে, মানুষ দেখে চক্ষুখানা শীতল করে দেয়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি পরামর্শ আপনাকে দিতে চাই। সেই পরামর্শ হলো এই মদিনায় যে সমস্ত সৈন্য সামন্ত আমাদের আছে, আমরা আর পরোক্ষভাবে যুদ্ধ করে হয়তো আমরা জিততে পারবো না, অনেকের জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনাটা তিন দিকে বড় বড় পাহাড়, যে পাহাড় টপকাই এসে আমাদেরকে মারবে এমন ক্ষমতা তাদের নাই, অনেক কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন দিকে পাহাড় আর একটা দিকে হলো ফাঁকা, যেই পথ দিয়ে ওই কুরাইশরা চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুদ্ধি, আমার পরামর্শ হলো ওইখানে 20 হাত মতো করে আর করে আমরা করব, গর্ত করব, গর্ত করার পরে এই পাশে আমরা লুকায়ে থাকবো। একটা সৈন্য যখন এই গর্ত টপকাই এসে আমাদেরকে মারতে আসবে, আমাদেরকে ধরার জন্য আসবে, অমনি ভাবে আমরা তীর চালাইয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর এই যুক্তিটা, এই পরামর্শটা নবী সহ সবারই পছন্দ হয়ে গেল। নবীজি বলেন, চলো আমরা গর্ত করার জন্য যাই। প্রিয় ভাইরা আমার, সাহাবী খুব বেশি নয়, অল্প সংখ্যক সাহাবী। নবীজি নিজেও সেই খন্দকের যুদ্ধে নিজেও তিনি শরীক হলেন, গর্ত করতে শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা একটা বড় বড় পাথর পেলেন, দুইজন সাহাবী বসে, ইয়া রাসূলুল্লাহ, শাবল দিয়ে আমরা আঘাত করতেছি আর শাবল ফিরাই দিচ্ছে। মক্কা মদিনা যেহেতু পাথরে পাথরে ভরা, এখন আমরা ভাঙতে পারছি না। নবীজি বললেন, তোমরা এই শাবলটা আমার কাছে দাও। আমার প্রিয় নবী এই খন্দকের যুদ্ধে ওইখানে যে সাহাবীদের হাতের থেকে শাবলখানা নিলেন, নেয়ার পরে নবীজি আল্লাহু আকবার বলে ওই পাথরের উপরে এমন জোরে আঘাত করলেন, একটা আঘাত করার কারণে পাথরটা চইচুম্বর ভেঙে চুরমার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা কেউ ভাঙতে পারতেছে না, নবীজি একটা আঘাত দিলেন, দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। এবং ভেঙে যাওয়ার পরে আমরা যখন কেউ লোহায় বাড়ি দেই কিংবা পাথরে আঘাত করি, আগুন ছটকাই যায় না কি, আগুন মতো বেরিয়ে যায় না? যদি কেউ পেরেকও মারতে যায় হাতুড়ি দিয়ে, অনেক সময় ছটকে গেলে আগুনের মতো দেখা যায়, আগুন মতো বেরিয়ে যায়। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আগুন মতো স্ফুলিঙ্গ ফুটে বের হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হেসে উঠলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? আপনি হাসলেন কেন? একটু আগে তো পাথর আপনি কষ্ট হয়ে গেছে ভাঙতে, আপনার তো দুঃখ নেওয়ার কথা, কষ্ট নেওয়ার কথা, কিন্তু আপনি হাসলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি যে পাথরখানা ভাঙলাম তোমরা সবাই বিদ্যুতের চমকের মতো দেখলে, আমিও দেখলাম। সুতরাং এই আগুনের মধ্যে, এই বিদ্যুতের চমকের মধ্যে রোম এবং পারস্য মুসলমানরা একদিন বিজয় করবে, সেই চেহারাখানা আল্লাহ পাক এই আগুনের মধ্যে আমাকে দেখাই দিয়েছে। মুনাফিকরা শুনে ঠাট্টা করতে শুরু করে দিয়েছে, আইরে যেই লোকটা নিজের ঘর বাড়ি রক্ষা করার জন্য সামনে গর্ত করে মানুষকে বাঁচার জন্য, নিজের বাঁচার জন্য, তারা আবার নাকি রোম পারস্য আবার বিজয় করবে। এখন ধরেন বড় শক্তি হলো আমেরিকা, রাশিয়া বড় শক্তি। এখন বাংলাদেশের কোনো মানুষ যদি বলে আমরা রাশিয়া আমেরিকা আমরাই দখল করে ছাড়বো, লোকজন ঠাট্টা করবে না? কি বলেন, ঠাট্টা করবে না? এক বলে কি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়। ঠিক তেমনি নবীজি যখন এই কথা বললেন, বলার
সাথে সাথে মুনাফিকরা ঠাট্টা করতে শুরু করলো। প্রিয় ভাইয়ের আমার, একদিন না একদিন সে রোম এবং পারস্য, ওই আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র মুসলমানদের পায়ের তলে একদিন এসে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আছে, সরাকা যখন নবীজিকে ধরার জন্য গিয়েছিল, নবীজিকে হাতে পিরাই পেয়ে গিয়েছিলেন। পেয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সরাকা তোমার পায়ের অর্থাৎ ঘোড়ার পা তো ডেবে গেছে, কি হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই নবী। তা আমি যে আপনারা ধরতেছি না, ও ধরবে কি করে? ও ঘোড়ার পা তো ডুবেই যাচ্ছে। তারপর নিজে বলতেছে, হুজুর আমি তো আপনাকে ধরতেছি না, তা এর প্রতিদান কিছু আমার দেবেন না? বারেশ্বরী কিছু আমার দেবেন না? চিন্তা করে দেখে, নিজে মারার জন্য যাচ্ছে, মারতে পারতেছে না, তারপর আবার পারিশ্রমিক চায়। নবীজি বললেন, কি চাও তুমি? শুনে নিয়ে নাও। যখন পাশে সাহাবী ছিল আবু বকরকে বলা, আবু বকর খাতা কলম দাও। তিনি লিখে দিলেন। তিনি লিখে দিয়ে বললেন, যাও তোমাকে লিখে দিলাম, রোম পারস্য একদিন বিজয় হবে। ও হেরাক্লিয়াসের ওই যে মাথার মুকুট, ওই যে বাদশাহী মুকুট একদিন তোমার মাথার মধ্যে পরাই দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। উনি তখন বলতেছে, বিষয়টা কি? যে এই লোকটা ভয়ে রাতের বেলা উল্টো দিকে দিয়ে মদিনায় যাচ্ছে পালাইয়ে, আর সেই লোক ওই রোম পারস্যের মতো শক্তি পরাশক্তি আবার বিজয় করবে, তার মুকুট আমার মাথায় দেবে। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, একদিন নবীজির বিদায় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে ওই রোম পারস্য যেদিন বিজয় হয়ে গিয়েছিল, বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর মাথার মুকুটখানা হাতে পাওয়ার পরে বললেন, কই সেই সরাকা চলে আসলো। আসার পরে বললেন, দেখো ওই নবীজি তোমাকে ওসিয়াত করেছিল, ওই রোম পারস্যের মাথার মুকুট তোমার মাথায় দেওয়া হবে। আজ নাও এই মাথার মুকুটখানা আমি তোমার মাথার মধ্যে পরিয়ে দিয়ে নবীজির ওসিয়াতকে আমি পূরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খন্দক যুদ্ধ করতেছেন, শুরু হয়ে যাওয়ার পরে ওই খন্দকের যুদ্ধে সমস্ত সাহাবীরা প্রাণপণ জানমাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি ওই খন্দকের যুদ্ধে যখন শেষ হয়ে গেল, মুসলমানরা যখন বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পরে আল্লাহ নবী সাহাবীরা সবাই বলেন, চলো মসজিদে নববীতে চলে যায়, বাড়ি চলে যায়। সবাই বাড়িতে চলে আসলেন। অনেক লম্বা কাহিনী সবে বলি। বাড়িতে আসার পরে নবীজি জোহরের নামাজ আদায় করেছেন। জোহরের নামাজ আদায় করার পরে বাড়িতে যে জামার বোতাম খুলতেছেন, যুদ্ধের পোশাক কেবলই খুলতেছেন, জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই যুদ্ধের পোশাক আপনি এখনই খুলে ফেলতেছেন, এখনই খুলতেছেন আপনি? তাকাই দেখেন, আসমানে একটাও ফেরেশতা তারা যুদ্ধের পোশাক এখনো পর্যন্ত খুলেনি, আর আপনি খুলছেন কেন? বলেন, জিবরাইল কি করতে হবে? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি লক্ষ্য করে দেখেন, এই মদিনার মধ্যে একটা গোত্র আছে যারা ইহুদি, বনু কুরাইজা। এই ইহুদি বনু কুরাইজা এরা যখন খন্দকের যুদ্ধ হয়েছিল, এরা ওই পাশে পাহাড় টপকাই এসে তারা এই আবু সুফিয়ানের অর্থাৎ মক্কার লোকদেরকে সাহায্য করেছিল। মক্কার লোকদের সাহায্য করে ওরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর ওরা এই জায়গায় রাজত্ব করবে, আর ওদিকে কুরাইশরাও এসে রাজত্ব করবে। তাদের এই দুর্বিসন্ধি ছিল। আপনি তাদের কাছে চলে যান, আমি জিবরাইল আগে যাচ্ছি, আগে যে তাদেরকে নাড়া দিয়ে আসতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আগে চলে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আসমানের ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খুলেনি, তরবারি রাখিনি, তোমরা কি তরবারি রাখবা? কেমন জান প্রাণ সাহাবী, চিন্তা করে দেখেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আজকে খন্দকের যুদ্ধ করেছি, এখন আল্লাহ পাক বলেছেন ওই জায়গায় যাওয়ার জন্য, আমরা রাজি, এই মুহূর্তে আমরা রাজি। যেহেতু ওই জায়গায় গেলে মরলে শহীদ আর বাঁচলে রাজি। চলেন, আপনি কোথায় নিয়ে যাবেন? যেখানে নিয়ে যাবেন আমরা সেইখানে যেতে রাজি। প্রিয় ভাইরা আমার, নবীজি গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 20 রাত তাদেরকে ওই দুর্গ ঘিরে ফেললেন। ঘিরে ফেলে ওরা কোনো অবস্থা আত্মসমর্পণ করে না, ওদের শক্তি সামর্থ্য কম ছিল না, ওরা আত্মসমর্পণ মোটেই করে না। এমন কি যখন 20 রাত পার হয়ে গেল,
20 রাত পার হয়ে যাওয়ার পরে তাদের ভিতর থেকে একজনকে বলা হলো, আমরা আপনাদের সাথে সন্ধি করতে চাই, যুদ্ধ আর করব না, আমরা সন্ধি করতে চাই। যেই সন্ধি, যেই চুক্তি আপনি আমাদেরকে দিবেন, সেই চুক্তিতে আমরা রাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, আমিও রাজি। এখন তোমাদেরকে কাকে পাঠাই দেব তোমাদের কাছে পরামর্শ করার জন্য? প্রিয় ভাইরা আমার, বনু কুরাইজার মধ্য থেকে যারা নেতা ছিল তারা বললেন, আমাদের কাছে একজন মৈত্রী, একজন মিত্র ছিল, অর্থাৎ আমাদের বন্ধু ছিল, তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবাকে আপনি পাঠাই দেন, তার সাথে পরামর্শ করে নেই। ও আমার ভাইরা, আবু লুবাবা চলে গেলেন। আবু লুবাবা যাওয়ার পরে বললেন, আবু লুবাবা রে, আমাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত গ্রহণ করতে চায়? আবু লুবাবা যখন গেলেন, লক্ষ্য করে দেখলেন অসংখ্য নারীরা, ছোট ছোট ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী আবু লুবাবা বললেন, তোমরা যদি বর্ষটা স্বীকার করতে, প্রথম দিন যে যদি বলতে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ নবী তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আজকে 20টা রাত তোমাদেরকে ঘিরে রাখা হয়েছে, তোমরা একটাও নড়চড় করতেছো না, আত্মসমর্পণ করতেছো না। আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন তোমাদের ব্যাপারে, তোমাদের এই। মুখে কোনো কথা বললেন না, শুধু বললেন এই। মানে কি কথা বলেন? গলা মোটামুটি লাইন করে দেবে, আর মুখে কোনো কথা বললেন না। বলার সাথে সাথে আবু লুবাবা, জান্নাতি সাহাবী, আবু লুবাবা চিন্তা করলেন, আমি নবীজি বলেছেন কি সিদ্ধান্ত তাদের ব্যাপারে নেব, আমরা পরামর্শ করেছি, কিন্তু এই শব্দ কোনোদিন যেন লিক না হয়, খবরদার যেন ওরা বুঝতে না পারে, জানতে না পারে। আবু লুবাবা হঠাৎ করে বললেন, আমি কি করে ফেললাম, আমি যে হালকা ইশারা করে দিয়েছি, ওরা তো বুঝতেই পেরেছে আমাদের কল্লা কেটে দেবে, আমি তো ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আবু লুবাবা ওই বনু কুরাইজার গোত্র থেকে লাফাইয়ে বের হয়ে তিনি দৌড়াইয়ে মসজিদে নববীতে যেয়ে নিজে একটা খুঁটির সাথে হাত নিয়ে সুন্দর করে বেঁধে দিলেন। এরকম করে বেঁধে নেওয়ার পরে আপনার 1 না 2 না প্রায় 10টা দিন এরকম করে হাত বাঁধা। যখনই নামাজে রক্ত হয়, ওনার স্ত্রী পাশে বাড়ি ডেকে দেয়, স্ত্রী হাত খুলে দেয়, নামাজ কালাম পড়ে আবার হাত বেঁধে দেয়। এরকম করে হাত বাঁধা, চোখের পানি ছেড়ে কান্না আর কান্না। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কই আমার সে আবু লুবাবা কই, গেল তো পরামর্শ করার জন্য, ফিরে আসে না কেন? সাহাবীরা কেউ দেখতে পেয়েছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু লুবাবার কাণ্ড আপনি জানেন? বলতে, না জানি না তো। বললেন, আবু লুবাবা সেই ওখানে যে এরকম করে ইশারা করে দিয়েছে, আপনার হুকুমের অবাধ্য করে দিয়েছে, এই ভয়ে নিজের গুনাহের জন্য, আত্মসমর্পণ করার জন্য, তওবা করার জন্য মসজিদে নববীতে যেয়ে খুঁটির সাথে হাত বেঁধে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সে তো ভুল করে ফেললো, যদি আমার কাছে সরাসরি আসতো, এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল তো করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমার সাথে পরামর্শ না করে এখন নিজে যখন মসজিদে নববীতে যে খুঁটির সাথে হাত যখন বেঁধে রেখেছে, আমি আর কি বলবো? আল্লাহ যখন মাফ করবে তখন তার মাফ হবে, এর আগে মাফ হবে না। আল্লাহ নবী ওই 20 দিন পরে, 20 রাতের পরে ওদের সাথে সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে যখন মসজিদে নববীতে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি যায় আসে কথাও বলে না। প্রিয় ভাইরা আমার, কান্না আর কান্না। 10 রাত না খেয়ে না দিয়ে এরকম করে ভূত হয়ে, বেহুশ হয়ে আবু লুবাবা পড়ে গেছে, ঈশান নামাজের পরে পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোলে জোশ টেনে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাযিল করে দিয়ে বললেন, হাবিব, আমার আবু লুবাবার জন্য আপনি চলে যান। আমি রব্বুল আলামিন তার এই যে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, আমি রব্বুল আলামিন তার তওবা খানাকে কবুল করে নিয়েছি। তার গুনাহ মাফ, আমি আসমানে তার তওবা কবুল করে নিয়েছি। সেই দিন নবীজি উম্মে সালামা ওনার স্ত্রী ঘরের মধ্যে ছিলেন। রাতের মধ্যে নবীজি হঠাৎ করে ঠিক করে হেসে উঠলেন। হেসে ওঠার পরে উম্মে সালামা আমাদের মা, তিনি বলছেন, আপনি হাসলেন কেন? বলে, না তোমার শুনতে হবে না। আর স্ত্রীরা এমন যিনি, যদি স্বামী হঠাৎ করে একটু করে হাসে আর যদি বলে না বলবো না, ও পাগল হয়ে যাবে, আপনি বলেন কি জন্য হাসলেন বলেন।
পাগল হয়ে গেছে, আপনি বলেন কি জন্য হাসলেন? নবীজি বললেন, শোনো, ওই আবু লুবাবার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এই সুসংবাদখানা দিয়েছেন, এই জন্য আমি আমার মুখ থেকে হাসি বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে বলে দেব সবারই? ওই রাতের মধ্যে? বলেন, হ্যাঁ বলো। রাতের মধ্যে দরজা খানা এরকম আলগা করে, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। উম্মে সালামা সবাইকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর নবী সাহাবীরা সবাই যাও, সবাই চলে যাও, উম্মে ওই যে আবু লুবাবাকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই সংবাদ দেওয়ার পরে সবাই তার পাশে গেল, কিন্তু আবু লুবাবা বললেন, না, আমি হাত খুলবো না, আমি হাত খুলবো না, যখনই না আমার নবী এসে নিজের হাতে আমার দড়ি না খুলে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি হাতখানা খুলবো না। আল্লাহ যখন সন্তুষ্ট হয়েছে, নবী আমার উপরে সন্তুষ্ট হোক, এইটা আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফজর আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর নবীজি মসজিদে গেলেন। মিসকি মিসকি নবীজি হাসতে হাসতে আবু লুবাবার পাশে চলে গেলেন। আবু লুবাবার পাশে যাওয়ার পরে নবীজি আমার নিজ হাতে তার বাদতখানা খুলে দিয়ে তার বেকুসুর খালাস করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যে আয়াতখানা আমি পড়েছি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপরে রাজি খুশি এবং তারা আল্লাহর উপরে রাজি খুশি, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি, আসো আসো আমার বান্দারা, লাইনে দাঁড়িয়ে যাও, জান্নাতের লাইনে দাঁড়িয়ে যাও। ফাদখুলি জান্নাতি, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, ওই জান্নাতের লাইনে যাইতে গেলে একটু কষ্ট করা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে না? বলে অবশ্যই কষ্ট করা লাগবে। সেই কষ্ট হলো ৫ ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম হাকাম। শত কষ্ট হলেও আমাদের একটু চালিয়ে যেতে হবে। দুনিয়া তো কয়েকদিনের জন্য, ৬০-৭০ বছর, তারপরই শেষ। কিন্তু ওই দুনিয়া পরে পরকাল শুরু হবে, শেষ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অদখলি জান্নাতি যেদিন বলবেন, আমরা সবাই যেন একসাথে ওই জান্নাতে প্রবেশ করতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।